লাইলাতুন নিসফে মিন শাবান মানে যেটাকে আমরা শবে বরাত বলি, এটা হাদিস সম্মত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইছে, দেখলেন? এই বাঙালি ভেজাল শুনতে 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 বুঝছেন, এই হলো আমাদের অবস্থা। লাইলাতুন নিসফে মিন শাবান মানে যেটাকে আমরা শবে বরাত বলি, এটা হাদিস সম্মত। এই মর্মে কোনো বিশুদ্ধ তো দূরের কথা, কোনো আপনার দুর্বল হাদিসও নাই, বরং এটি সম্পূর্ণ জাল, ভিত্তিহীন। কোনো হাদিসের কিতাবে এরকম কোনো কথা বলা হয় নাই। এককভাবে প্রত্যেকে নিজ নিজ সক্ষমতা অনুপাতে, শরীর স্বাস্থ্য অনুপাতে আপনি রাত্রি জাগবেন, কেউ নামাজ পড়বেন, জিকির করবেন, তেলাওয়াত করবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, মোরাকাবা করবেন, রোনাজারি করবেন, রাতভর জিন্দেগির গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন। এতটুকু হাদিস সম্মত, এতটুকু সুন্নাহ সম্মত, এতটুকু উলামায়ে কেরামের অনুমোদিত। কিন্তু শবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে ইবাদত বন্দেগী করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবং দিনের বেলা যে রোজা, এই রোজা শবে বরাত উপলক্ষে না, এটা হলো শাবান উপলক্ষে রোজা। খাওয়ানো, কারণ ভালো ভালো খাওয়াবো, আল্লাহ রাজি হবে, এবছর রুজিতে আমার বরকত হবে, কারণ ভাগ্য রজনী। বুঝতে পারছেন না? এগুলো হচ্ছে বিদআত। 5 নম্বর বিদআত হচ্ছে শাবান মাসের, সেটা হচ্ছে এই রাতে রাত জাগরণ করে, রাত্রি যাপন করে নফল পড়া, ইবাদত বন্দি করা। শবে বরাতের নফল পড়ছি, শবে বরাতের রাত্রি যাপন করছি, এটি একটি বিদআত। 6 নম্বর বিদআত হচ্ছে এই 15 শাবানের দিনে রোজা রাখা, বিশেষ স্পেশালি এই দিনে রোজা রাখতে হবে, আগেও রাখলো না, পরেও রাখলো না, শুধু 15 শাবানের রোজা। এটা হচ্ছে জাল কথা এবং এই হচ্ছে বিদআত। এই 6টি বিদআত বলে শেষ করলাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করে যে বলা হয়েছে যে যখন নিসফে শাবান আসবে, রাত্রে নফল পড়ো, দিনে রোজা রাখো, এই হাদিসটি মওযু, জাল এবং মিথ্যা। এটা মুহাদ্দিসিনে কেরামরা সকলে বলেছেন,